আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বাংলাদেশে আমলিক 15-16 বছর রাজনীতি করছে, তাদের মন গড়া মতো রাজনীতি করছে। দেশের জনগণ কি চায় আমলিক তা বুঝে নাই। তারা মন গড়া রাজনীতি কইরা দেশের জনগণকে অনেক হয়রানি করছে। তাদের দুর্নীতি, ক্ষমতার জোর, জনগণের উপরে জুলুম, এটি যদি সাংবাদিকরা প্রকাশ করত তখনই তাদের ডিজিটাল কেস দিত, ঠেট দিত, নয়তো গুম করত, নয়তো খুন করত। তাদের এইটি ছিল সবচেয়ে বেশি খারাপ এই 15 বছরের ভিতরে আমলিক। তাই আমলিকের এবার রাজনীতি শিকার দরকার, অনেক শিকার বাকি আছে আমলিকের, রাজনীতি শিকার বাকি আছে অনেক, যত আছে আর কি। তাদের জন্য লোকজনে মুখ ফুটটা যা বলবো সত্য কথাটি বলতে পারে নাই। এখন আমলিক বুঝুক যে কীভাবে দেশ চালাইতে হয়। আমলিক যদি রাজনীতি, তারা মন করার মতো রাজনীতি করছে, তারা রাজনীতি শিক্ষার রাজনীতি করে নাই। তারা ভাবছে কি আমরা ইগো, আমরাই দেশ চালামু, সবসময় আমরাই থেকে যাবো, কিন্তু একদিন যে পতন হইব এই জিনিসটি তারা চিন্তা ভাবনাই করে নাই। এই জন্য তারা খুব বড় বড় কথা কইছে এবং এখনও তারা অনেক বড় বড় কথা বলে। তারা বুঝলাম না, আমলিকের মান সম্মান মনে হয় ধইরা রাখতে চায় না। ওরা আমলিগরে একবারে ফসাই লাইতে চায়। এই টিকটকে সোশ্যাল মিডিয়ার মাঝে আইলে যেটি আমলিগের ওই ছটকা বাইটকা আছে, এটির লেগে তো কথাই বলা যায় না। আমলিগের বিরোধিতায় কথা বললেই কেমন লাগে, যেমন এক গা জ্বলে যেতেছে গা। কিন্তু এরা যে খারাপ করছে এটা মাইনেই নেয় না ওরা। ওরা কীভাবে চায়, এই জন্যই আমলিক আর কোনোদিন ক্ষমতায় মনে হয় আসতে পারবো না, কারণ তবে এখন আমলিক পাপের প্রায়শ্চিত্ত ভোগ করতে পারে। একদিক দিয়ে সুযোগ আছে, সামনের নির্বাচনে তারা বাংলাদেশে একটি ইসলামিক দলকে ভোট দিয়ে জয়যুক্ত করা। আমলিকের যত সমর্থক আছে তারা সবাই বাংলাদেশের একটা ইসলামিক দলকে ভোট দিয়ে জয়যুক্ত করে দেওয়া, এই তাদের পাপের প্রায়শ্চিত্ত ভোগ মনে হতে পারে। কারণ কি, তারাও রাজনীতি শিখতে পারবো। আর যদি রাজনীতি শিখা হয়ে যায় তাহলে পরবর্তীতে আবার তারা আসলো ক্ষমতায়, দেখা যাক কাইসা আসার পরে কি করতে পারে। যেহেতু আমলিক আলেমদের উপরে অনেক জুলুম করেছে।